আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন আছে স্যারের কাছে। তো জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সবার তো সামর্থ্য থাকে না হজ করার। তো দুনিয়াতে মানে হজে যদি না যেতে পারি তো দুনিয়াতে কি কেমন কাজ করলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে, এটা একটু বলবেন। শুকরান জাযাকাল্লাহ। বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকুন শেখ। জি। আমরা জানি এমন কিছু আমল রয়েছে যাদের সামর্থ্য নেই হজ করার মতো, কিন্তু সেই ছোট ছোট আমলগুলো যদি করা যায় আল্লাহ তাআলা তাকে কিন্তু কবুল হজের কিংবা উমরার সওয়াব দেন। যেমন আমরা বলতে পারি প্রত্যেক ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে ৩ তাসবিহ পড়া, যেটাকে আমরা ৩৩ বার করে পড়তে বলি। জি, এরপরে জি। হচ্ছে আমরা আরও কিছু আমল রয়েছে, যেমন ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত সেই জায়গায় বসে থেকে ইশরাকের সালাত আদায় করে বের হওয়া, জি। তারপরে বাসায় থেকে উজু করে মসজিদে আসা, এরকম বেশ কিছু আমল রয়েছে, যদি আপনি বলতেন। না, আলহামদুলিল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আসলে হস্ত সামর্থ্য যাদের আছে তারা যাবে, যাদের সামর্থ্য নাই প্রচুর অপশন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনি একই সুযোগ সুবিধা, একই মর্যাদা আপনি পেতে পারেন। যেমন জেহাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে জেহাদে যাচ্ছিলেন। তো একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাড়িতে কে আছে? বললো আমার বৃদ্ধ মা আছে। ওনাকে দেখাশোনার কে আছে? জি। তো বললেন যে কেউ নেই। বললো যে তুমি তোমার মায়ের সেবা করো, ওইটাই তোমার জিহাদ। সুবহানাল্লাহ। তো ঠিক তেমনিভাবে হজেও কিন্তু যাদের আর্থিক সামর্থ্য নেই, আপনি যদি আল্লাহর দেওয়া ফরজগুলি ঠিকমতো পালন করেন, আপনি যদি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকেন, স্পেশালি এই যে বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার প্রতি যদি আপনি সঠিক দায়িত্ব পালন করেন, আমি মনে করি হজ কেন, হজের চেয়ে বিরাট জিনিস হবে আপনার এখানে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন হাদিস, যে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। বিধায় কোরআনে কিন্তু আপনি দেখবেন প্রচুর আয়াত আছে যে উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কারো শিরিক করো না। তারপরেই কিন্তু পিতামাতার প্রতি ভালো আচরণের কথা বলা হয়েছে। আমি মনে করি আমাদের সমাজে কিন্তু এটার এখন অবক্ষয় শুরু হয়েছে। তো আমরা যদি এই ব্যাপারে সিরিয়াস হই, আরও বহু ইবাদত আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে কি অনুশাসন দিয়েছেন। জি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমরা কিন্তু এই যে মেপে মেপে ইবাদতগুলি করেছি, হারামের বাইরে যাইনি। আমাদের পুরো জীবনের ব্যাপারে যদি আমরা এটা খেয়াল রাখি যে আমি হদের বাইরে যাব না, আমার সীমানার বাইরে যাব না, ইসলাম আমাকে কতটুকু সীমানা দিয়েছে, আমি তার বাইরে যাব না, আমি মনে করি আপনি এক হজ কেন বহু হজের ফজিলত আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। চমৎকার বলেছেন শেখ।